পরমেশ্বরের অশেষ দয়ায় আমরা ডাক্তাররা এমন একটা পেশায় যুক্ত আছি যেখানে মানুষ আমাদের বলে দ্বিতীয় ঈশ্বর। আমরা কেউ কিডনি স্পেশালিস্ট, কেউ হার্ট স্পেশালিস্ট, কেউ লিভার স্পেশালিস্ট, কেউ বা মনের রোগের বিশেষজ্ঞ। আমরা সবাই মিলে পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে মানুষের জীবন বাঁচাই। মানুষকে সুস্থ রাখার দায়িত্ব কাঁধে নিয়েছি আমরা। মানুষ তাদের অসুস্থতা নিয়ে আমাদের উপর নির্ভরশীল। কিন্তু আমরা যারা এত বড় দায়িত্ব কাঁধে নিয়েছি, মানুষকে বাঁচাবার পেশায় যুক্ত আছি, আমরা নিজেরা সুস্থ আছি তো? আমরা সর্বদিকে ভালো আছি তো? আমাদের নিজেদের দিকে একটু তাকানোর প্রয়োজন আছে অবশ্যই। রোগীর চিকিৎসার ব্যস্ততায় প্রায়শই আমরা নিজেদের দিকে তাকাতে ভুলে যাই। যারা ডাক্তার হয় সাধারণত তাদের অধিকাংশই ছোটবেলা থেকেই পড়াশোনায় ভালো হয়। ক্লাসে প্রথম দ্বিতীয় হওয়া, পুঁথিগত বিদ্যার প্রতিযোগিতায় অন্যান্যদের চেয়ে এগিয়ে থাকা অনেকেরই ছোটবেলা থেকেই অভ্যাস। এইভাবে প্রতিনিয়ত একটার পর একটা প্রতিযোগিতায় জেতার ধান্ধার দরুন, মাত্রাতিরিক্ত পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকার দরুন অধিকাংশ ডাক্তারদের মধ্যেই আত্মকেন্দ্রিক চরিত্র গড়ে ওঠা অস্বাভাবিক কিছু নয়। নিজের উন্নতি, নিজের ভালো থাকা, অন্যকে টপকে নিজে ওপরে ওঠা অনেকেরই মুখ্য চাহিদা হয়ে ওঠে। এটাই স্বাভাবিক। সমাজের খুব কম সংখ্যক ছেলেমেয়েই ডাক্তারি পড়ার সুযোগ পায়। ব্যতিক্রমী মেধা, পরিশ্রম, ভাগ্য সবকিছু মিলিয়েই ডাক্তারি পড়ার সুযোগ জুটে। তাই ডাক্তার হওয়ার সাথে সাথে ঘনীভূত অহংকারের জন্ম নেওয়া খুবই স্বাভাবিক। ডিগ্রির বহর যত বাড়তে থাকে, নিজের অজান্তেই অহংকারের পারদ চড়তে থাকে। এটাই বাস্তব। অন্যান্য অনেকের চেয়েই ডাক্তারদের গড়পড়তা আর্থিক প্রাচুর্য বেশি থাকে। অনেকেরই প্রয়োজনের চেয়ে অতিরিক্ত অর্থ থাকে। সেই সাথে খ্যাতি, সম্মানও যথেষ্ট থাকে। এই আর্থিক প্রাচুর্য, খ্যাতি, সম্মান অনেকেরই মস্তিষ্কের বিকৃতি ঘটাতে সক্ষম। নানা প্রবৃত্তিমুখী অভ্যাসে লিপ্ত হওয়া অস্বাভাবিক কিছু নয়। যে কোনো পেশার যে কোনো মানুষেরই এই অবস্থায় এমন হতে পারে, শুধু ডাক্তার বলে নয়। ডাক্তারি পেশার অতিরিক্ত কর্মব্যস্ততা, হাসপাতাল ডিউটির বাইরেও চেম্বার বা অর্থ উপার্জনের নেশায় মাত্রাতিরিক্ত লিপ্ত হওয়া, ডাক্তারি ছাড়াও অন্যান্য সামাজিক দায়িত্বে যুক্ত হওয়া, সবকিছু মিলিয়ে পরিবার ও সন্তানের জন্য সময় সংকীর্ণতা খুব স্বাভাবিক হয়ে ওঠে। তার দরুন সাংসারিক অশান্তি, মনোমালিন্য, একাকিত্ব, পরকীয়া, সন্তানের অবাধ্যতা অনেক ডাক্তারের জীবনকেই ব্যতিব্যস্ত করে তোলে। সাধারণত ডাক্তারি পড়াশোনার বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষা থেকে শুরু করে পেশায় লিপ্ত হওয়া অবধি প্রতিনিয়ত তীব্র প্রতিযোগিতায় লিপ্ত হওয়া, প্রতিযোগিতায় হেরে যাওয়ার ভয়, নিজের সহকর্মী ও বন্ধুদের তুলনায় পিছিয়ে পড়ে ব্যর্থতার গ্লানি, পেশাগত জীবনে প্রত্যাশামতো সাফল্যের অভাব, পারিবারিক অশান্তি, একাকিত্ব সব মিলিয়ে একটা উল্লেখযোগ্য অংশের ডাক্তার মানসিক অবসাদ ও হতাশায় ভুগছে। ডাক্তারদের মধ্যে আত্মহত্যার হার সাধারণ মানুষের চেয়েও বেশি বলে বিভিন্ন গবেষণায় প্রমাণিত। মানুষের রোগের চিকিৎসা করতে করতে অধিকাংশ ডাক্তারই নিজের শরীর ও স্বাস্থ্যের প্রতি উদাসীন হয়ে ওঠে, অথবা ডাক্তারি বিদ্যা জানার দরুন অতিরিক্ত আত্মবিশ্বাস জন্মে ওঠে নিজের স্বাস্থ্য নিয়ে। বিভিন্ন গবেষণায় প্রমাণিত যে হার্ট অ্যাটাক, ব্রেন স্ট্রোক, ক্যান্সার ইত্যাদি মারণ রোগের প্রাদুর্ভাব ডাক্তারদের শরীরেও অন্যান্য মানুষের মতোই বা কিছুটা বেশি হারে হয়ে থাকে। ডাক্তারদের গড় আয়ু সাধারণ মানুষের চেয়ে কম হয়। অধিকাংশ ডাক্তাররাই অসামাজিক হয়। নিজের আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব তাদের সাথে যোগাযোগ খুব ক্ষীণ হয়ে ওঠে। তার পেছনে বহুবিধ কারণ: অতিরিক্ত কর্মব্যস্ততা, উচ্চ সামাজিক অবস্থানের অহমিকা, নিজস্ব গণ্ডির মধ্যেই থাকার প্রবণতা সব কিছুই দায়ী। কর্মক্ষেত্রে অতিরিক্ত চাপ, হাসপাতালে সিনিয়র দ্বারা হেনস্থা, ভুল চিকিৎসায় শারীরিক ও মানসিক হেনস্থা হবার আতঙ্ক সব কিছু মিলিয়ে সমস্যা দিন দিন বেড়েই চলছে। মুদ্রা কথা, যারা মানুষকে সুস্থ রাখার দায়িত্বে আছে তাদের অধিকাংশই নিজেরাই সুস্থ নয়। শারীরিক, মানসিক, সামাজিক, আধ্যাত্মিক সুস্থতার যে সংজ্ঞা ডাক্তাররা মুখস্থ করে পরীক্ষায় পাশ করেছে, সেই সার্বিক পরিপূর্ণ সুস্থতা
অধিকাংশ ডাক্তারদের জীবনেই অধরা। শুধু বইয়ের লেখা আর মস্তিষ্কের স্মৃতিতেই সীমাবদ্ধ এই সার্বিক সুস্থতা। তাই সকল ডাক্তারদের সর্বাগ্রে চিকিৎসা প্রয়োজন। ডাক্তাররা পরিপূর্ণ ও সার্বিকভাবে সুস্থ থাকলে সাধারণ মানুষ সুস্থ থাকবে। একটা ডাক্তার দেশ ও সমাজের অমূল্য সম্পদ। অনেক অর্থ, অনেক মেধা, অনেক পরিশ্রম খরচ করে একটা ডাক্তার সৃষ্টি হয়। কিন্তু এত কিছুর পর যখন কোনো একজন ডাক্তারি পড়ুয়া বা ডাক্তার আত্মহত্যা করে, অবসাদে ভুগে, কর্মদক্ষতা হারিয়ে ফেলে, বিভিন্ন প্রবৃত্তিমুখী অভ্যাসে লিপ্ত হয়ে নিজের জীবন ধ্বংসের পথে নিয়ে যায়, অসুস্থতার দরুন অল্প বয়সে আয়ু শেষ হয়ে যায়, তখন সমাজের অপূরণীয় ক্ষতি হয়। যিনি বিদ্যমানতাকে জানেন তিনিই বৈদ্য, যিনি সকল বৈদ্যদের শ্রেষ্ঠ, যিনি এই প্রকৃতির প্রত্যেকটি অস্তিত্বের বিদ্যমানতাকে জানেন, প্রত্যেককেই সার্বিকভাবে সুস্থ রাখার মরকোট জানেন, তিনিই বৈদ্যনাথ, তিনিই যুগপুরুষোত্তম। তিনি যুগে যুগে আসেন যুগোপযোগী হয়ে। তাই সকল ডাক্তাররা এই যুগোপযোগী বৈদ্যনাথের শরণ নিয়ে তাকে ভালোবেসে তার বিধান মতো জীবন পরিচালনায় যত অভ্যস্ত হয়ে উঠবে, ততই তারা সার্বিকভাবে সুস্থ হয়ে উঠবে। আর ডাক্তাররা যত সুস্থ থাকবে, অন্যান্যরাও তত বেশি বেঁচে থাকবে, ভালো থাকবে। WHO স্বাস্থ্যের সংজ্ঞা নির্ধারণ করতে গিয়ে স্বাস্থ্যের 4টি দিক উল্লেখ করেছে: ফিজিক্যাল হেলথ, মেন্টাল হেলথ, সোশ্যাল হেলথ অ্যান্ড স্পিরিচুয়াল হেলথ। কিন্তু WHO এমন কোনো সহজসাধ্য সাধারণ উপায় বা জীবনশৈলী নির্ধারণ করে দিতে পারেনি যা পালনের মধ্য দিয়ে আমরা স্বাস্থ্যের এই 4টি দিক একসাথে সাম্যতাপূর্ণভাবে রক্ষা করতে পারব। WHOর এই সংজ্ঞা নির্ধারণের অনেক আগেই শ্রী শ্রী ঠাকুর স্বাস্থ্যের এই 4টি দিক উল্লেখ করেছিলেন, এবং তিনি এই স্বাস্থ্যের কথা বলতে গিয়ে বললেন, স্বাস্থ্য মানে সুয়ে স্থিত। সু অর্থাৎ মঙ্গলের যিনি মূর্ত প্রতীক, বৈশিষ্ট্যপালী আপুরয়মান, যিনি সবার ভালো করেন, তাতে কেন্দ্রায়িত হয়ে চলাই সুস্থ জীবনের অধিকারী হওয়ার রাস্তা। তাকে কেন্দ্রায়িত হয়ে চললেই স্বাস্থ্যের 4টে ডাইমেনশন ব্যালেন্সড থাকে, নতুবা যে কোনো একটি দিক অতিবৃদ্ধিপ্রাপ্ত হয়ে বাকি দিকগুলি উপেক্ষিত থেকে যায়। আমরা অসুস্থ জীবনযাপন করি, আর তাতে যুক্ত হয়ে কেন্দ্রায়িত জীবনযাপনের প্রাথমিক পদক্ষেপই হল সদ্দীক্ষা। তাই দীক্ষাবিহীন জীবন, আধ্যাত্ম চেতনাহীন জীবন, WHOর মতে অসুস্থ জীবন। শ্রী শ্রী ঠাকুরের দীক্ষায় দীক্ষিত হয়ে আমরা নিত্য যে অনুশীলনের মধ্য দিয়ে দিন যাপন করি, তা ধীরে ধীরে আমাদেরকে ওই সুসংগঠিত ফিজিক্যাল, মেন্টাল, স্পিরিচুয়াল ও সোশ্যাল স্বাস্থ্যের দিকেই নিয়ে যায় নিজের অজান্তেই। দীক্ষান্তে প্রত্যহ ব্রাহ্ম মুহূর্তে শয্যার ত্যাগ, ধ্যানাভ্যাস, থানকুনি পাতা সেবন, নিরামিষ আহার, নেশাবর্জন, সদাচার পালন, সৎসঙ্গে গিয়ে উদ্দাম কীর্তনে নৃত্য ও হাততালি আমাদের শারীরিকভাবে সুস্থ ও নিরোগ করে তোলে। নিত্য নাম ধ্যান পরায়ণ হয়ে যজন যাজন পালন, ইষ্টকাজে যুক্ত থাকা, সতীবৃত্তি অনুজ্ঞাপাঠ, সকাল সন্ধে বিনতি প্রার্থনা, সৎসঙ্গে যোগদান, আচার্য দর্শন আমাদের এক দিব্য আনন্দের অধিকারী করে মানসিকভাবে সুস্থ করে তোলে। আর যাজন আমাদের করে তোলে সমাজ ও পরিবেশের প্রতি দায়বদ্ধ, আমাকে সামাজিকভাবে উন্নত জীবনের অধিকারী করে তোলে। কথায়, কাজে, চিন্তায় পরিবেশের সেবায় যুক্ত হয়ে তাকে আদর্শের সাথে যুক্ত করার যে প্রয়াস, তাই যাজন। ইষ্টই আমার যাজনের উদ্দেশ্য ও কেন্দ্র। নিত্য যাজন পরায়ণতা আমার মন মস্তিষ্ককে সচল ও সক্রিয় করে তোলে, ইষ্টের প্রতি আমার অনুরাগ বাড়িয়ে দেয়। যাজন আমার গ্রন্থির মোচন ঘটায়, আমাকে সামাজিকভাবে সুস্থ করে তোলে। আধ্যাত্মিক চেতনার জাগরণ হয় নিয়মিত নিষ্ঠা সহকারে ইষ্টভৃতি নিবেদনের মাধ্যমে। আমার কোষ্টার্জিত আয় থেকে প্রত্যহ ব্রাহ্ম মুহূর্তে অন্ন জল গ্রহণের পূর্বে আমার ইষ্টদেবতার ভোগের জন্যে ভক্তি অর্ঘ্য নিবেদনই হল ইষ্টভৃতি। ইষ্টের প্রতি এই সক্রিয় প্রত্যক্ষ সেবার মাধ্যমে তার প্রতি আমার টান অনুরাগ বৃদ্ধি পায়। ক্রমে ক্রমে এই টান যখন বৃত্তিভেদী টানে পরিণত হয়, তার ইচ্ছা ও আদেশকেই যখন আমি জীবনে মুখ্য করে চলতে থাকি, তখন আমার আধ্যাত্মিক সুস্থতা, মানসিক সুস্থতা, শারীরিক সুস্থতা ও সামাজিক সুস্থতা পরিণতি লাভ করতে থাকে। নিয়মিত নাম জপ ও উষায় নিশায় মন্ত্র সাধন আধ্যাত্মিক চেতনা বিকাশের অপরিহার্য অঙ্গ।
যথাসময় ইষ্টনির্দেশ পরিপালনের মধ্য দিয়ে আমি বৃত্তি প্রবৃত্তির অধীনতা থেকে মুক্ত হয়ে ইষ্টের সাথে নিরবিচ্ছিন্ন যুক্ত থাকার সাধনায় ব্রতী হই। সৃষ্টি ঠাকুর আমাদের দীক্ষান্তে যে বিধি পালনের কথা বলেছেন, যাজন যাজন, ইষ্টভৃতি, স্বস্তায়নী, সদাচারের কথা বলেছেন, যে জীবনশৈলীতে আমাদের অভ্যস্ত করতে চেয়েছেন, তাই হলো বর্তমান যুগে সার্বিকভাবে সুস্থ থাকার একমাত্র চাবিকাঠি। আমরা ডাক্তাররা যে রোগের স্পেশালিস্টই হই না কেন, শ্রী শ্রী ঠাকুরের এই বাঁচা বাড়ার বিধিকে সবার মধ্যে চালিয়ে দিতে হবে। তবেই আমরা সবাই সার্বিকভাবে সুস্থ থাকব। হ্যাপি ডক্টরস ডে। জয় গুরু। আমি ডাক্তার রাজেশ চৌধুরী, আগরতলা, ত্রিপুরা।